কেঁপে উঠবে। তাই তো আগামীকাল ভালোবাসা হয়েছে। এই বর্ষাতে আজ নিশ্চিত আমায় শ্বাস দিয়েছে। ওরে দেবাবি বেটা বাবু আজকে দাঁড়া নেবে দাঁড়া কোথায় ভাই আম বাগানে যাস এবার তোকে কামছা দেখা তাই আজ মাঝ আমার শস্য দেখায় শস্য দেখতে আয় এবারে মাঝে মাঝে লোড়া লেগেছে ওই দিনের মাঝে আমি জানি এর ভাষা আয় তাড়াতাড়ি আয় ভাই আরে বেটা তাড়াতাড়ি আয় এইখানে আয় তাকে আর করা যাবে না বাদর তাকে বাদর বলে যেতে পারি না মানুষের ওই ফসলের জমিতে যাবে আরে বেটা আরে পটল তো আরেকটু বড় হলো পটল কি খাই খাচ্ছ পটল খাবি না বল কোথায় গেছিস পটল বাগানে কোথায় পটলের বাগানে পটলের বাগানে পটলে আমি আছি করছি ওরে বেলা ভালো আমি বলেছিলাম ওরে বেলা ভালো আরে বেটা তুই ওই গোলাপ ফসল বাগানে গেছিলিস হ্যাঁ মানুষের ফসল মাছ মারতে যাবো যাবি না আলু আবার কোথা থেকে নিয়ে এসেছি ভগবান সব ফসল খাইয়ে শেষ করে দিবে তোকে আর মানুষ করতে পারবো না বাবার বাজারে থেকে চল দেরি করবো না এই বইটা যাবো এখানে কোথায় খাবি রে বাবা দোকান আছে কোথায় তোকে মারবে এদিকে আয় পরে খাবি আমি চাবল নিয়ে বলে আসবো কোথায় যে দোকানটা পেতে এসেছি খাবি হ্যাঁ যা 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 তবে খুব সুন্দর ভাবে ভাগ মারবো ঠিক আছে আরে কলকাতা রে মানুষ তোরা গেল না তোকে আর
তোকে তো বচ্চনের বাবার মতো লাগছে, কোথায় পেয়েছিস বাবা? বল বাবা, এত সুন্দর জিনিস কোথায় পেয়েছিস? নিশ্চয়ই চুরি করতে গেছিস। আরে হস বাবা, ওইটাকে বলছে হস হস। তোকে মেরেছে, চুপচাপ থাকো, ওইখানে চুপচাপ থাকবি। কারণ সরকার মারা যাবে বেটা ভালো আই কোলা খাবি আই দেরি করিস না তাড়াতাড়ি কোলা খাবি মারা যাবে সরকার মারা যাবে আমি ছিপেছি ঘুরি 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 যেখানে দেখবি বড় বড় মাছের ঘুরে ঘুরি সেইখানে আমার বসে যাই বলবো বাদর তো বাদর মানুষ হয় ভগবান কি খাবি বেটা কি খাবি বলা ওরে আমার পাথর বেটা চল তুই বাড়ি যা খুব সুন্দর তোমায় নিয়ে আমি সবাই বাড়ি দেবো একবার শুধু থেকে কথা বলবো না একবার থেকে কথা বলবো
এসেছে এত বড় সাহস এই গণাবিকে ভয় দেখাতে এসেছে কে জানি না গণাবির সাহস ভয় দেখাতে এসেছে আমি আগে জন্মই দুঃখিনী আর মানে তুমি মানুষ সত্যই তোমারই মতো আমি রক্ত জলগর মানব হবে আমার রক্তে মাংসের সৈন্য করে আগে মানুষ এত সুন্দর এত সুন্দর তোমার রূপ হাই আর কি চলেছে ওলার মানুষে বলে ভাষায় ভাষায় কোথায় খনকি দেব পুরে আমার কিছু স্বামীর প্রাণ ফিরে পাবো তুমি আমার মন ছেড়ে দাও আমি তোমার মন ছেড়ে দেবো এই কথা আমি তোমায় ছেড়ে দেবে না তোমার স্বামীকে ধরে দেবো শাসনের জন্য তোমার দুঃখ নদী খাটিলে তুমি যাবে না আমি কিছুতেই যেতে পারবো না তোমার সাথে এই কথা আমি সঙ্গে আর যাবে না না এই কথা তাহলে কি হবে তোমাকে নিয়ে যেতে হবে কেমন করে নিয়ে যাবে আজ একে না ফেটাবো তোমার ওই ভেলার উপরে তোমার কার থেকে নিয়ে যাবো একেবারে তুমি আমার মাথায় বুদ্ধি দাও
এই গদাবীরের হাত থেকে কেমন করে আমি রক্ষা পাবো গদাবীর? আমি বলছি না বাবা। কেউ তোমায় রক্ষা করবে না। তাই বল সত্যি। যাবে কি না? আমি যেতে পারি গদাবীর? যাবে? এই তো দেখেছিলাম সুন্দরী। তবে বেশ চলো সুন্দরী। কিন্তু তোমার গৃহে যে আমি যাবো, তুমি আমার খাবার কেমন দেবে? আমি খাওয়ার কি সুখ দেবো তাই না? এই কথা শুনতে চাও তাই না সুন্দরী? আমার গৃহে খাইবার নাই কোনো বহু কথা ভরা হয়েছে আমার ধানের ফুল শুয়ে শুয়ে দেখবে আমি শুরু ফেলবো তোমার জন্য রয়েছে ওই দণ্ড। আজ আমি কেন আমার ওই দিকে এই খাবো সবাই ব্যঞ্জন করিতে। আরে পড়ার কি সুখ দেবে? পড়ার কি সুখ দেবো তাই না? রয়েছে আমার ওই কলার গাছ কেটে ওই কথায় তোমায় পড়িয়ে রাখবো। শোনো, আজকে যাবো তোমাদের গৃহে। আমার গৃহে? আগে আমি তো জানবো তোমাদের গৃহে তোমরা পাই চলে রয়েছে। আমার গৃহে থেকে রয়েছে চাইটা রয়েছে আমার ভোজের বাবু, রয়েছে আমার স্ত্রী তিনখানা, রয়েছে আমার গর্ভধারিণী মা। আমায় যদি তুমি বিবাহ করতে চাও তোমায় কয়েকটি কর্ম করতে হবে। আমার কি কর্ম করতে হবে? তোমার দুটি পুত্র রয়েছে ভূত বাদল, ওই ভূত আর বাদল তার আগে তোমাকে কালী স্থানে নিতে হবে বলি। আজ কঠিনের সাজা দিতে চলেছ ওই আমার ভূত আর বাদলকে ওই কালী স্থানে বলি করতে হবে। আমি ওই ভূত বাদলকে চাই না, আমি শুধু চাই ওই সুন্দরী শুধু তোমার। আরো কয়েকটি কর্ম করতে হবে। এমন কি কর্ম করতে হবে? তোমার দুটি স্ত্রী রয়েছে কানিখুড়ি, তাদেরকে তোমাকে বনবাস দিতে হবে। আজ কত সুন্দর ও সুন্দরী, আমি বলতে চাই তোমাকে নিয়ে যাবো, তোমাকে ওই রাজপ্রাসাদে রাখবো, তুমি সিংহাসনে বসে থাকবে, ওই কানিখুড়ি তোমার হাসির মতো কাজ করবে। শচীনের জ্বালা আমি সইতে পারবো না। সহিতে পারবে না? শচীনের জ্বালা সহিতে পারবে না? তুমি আমার ওই কানিখুড়িকে বনবাসে নিতে হবে। আমি বনবাসে যাবো, আমি বনবাসে যাবো। তোমার গৃহে রয়েছে বৃদ্ধ মা, তাকে তোমাকে চাল আগুন করে মেরে ফেলতে হবে। দিতে চলেছ আমার 10 মাস 10 তারিখ দেখে আজ আমার জন্ম দিয়েছে, তাকে তুমি চাল আগুন করে মেরে ফেলতে বলছো? এতে তোমার কোনো পাপ হবে না। আমার পাপ হবে না? তোমার বাকি তুমি চালের উপর থেকে মেরে ফেলবে, সে যে নিজেই পড়বে, নিজেই পড়ে মরে থাকবে। আমি চাল কুমড়া করে মেরে ফেলবো।
এমন কি করো? ওই যে দেখা যায় তোমার পায়ের রথ, এই পায়ের রথ, এই পায়ের রথ পরিষ্কার করে আসতে হবে। পরিষ্কার করে আসবো। সত্যই তারপর মাথা মুন্ডন করে তাতে সোহাগ গটগট করে মস্তকে সোহাগ করবো। তারপর কি করতে হবে? তারপর কি করতে হবে জানো? করতে হবে লেবুলঙ্কা লবণ পূর্ণ করে বড় বেশি আসবে তুমি আমার নিকটে। কথা দাও, এই ঘাট থেকে পালিয়ে যাবে না তো। এই ঘাট থেকে পালিয়ে যাবার চেষ্টা করো। তুই যতই করে যাও না কেন, এই কথাটি তোমার ওই চুলের মধ্যে ধরে টানতে টানতে নিয়ে আসো আবার তার পাশের কুড়িয়ে ধরে। না না না, কেমন করে রক্ষা পাবো গদাবীরের হাতে? আমার বসে থাকলে চলবে না, কিছু ভাবতে হবে গদাবীরের আসার আগে। আমি কিছু ভেবে রাখবো কেমন করে গদাবীরের হাত থেকে আমি রক্ষা পাবো। যারা ঢাক বাজাচ্ছে তারাও আনন্দ পেয়েছে। আমার যদি সংস্কারকে মার সাথে করে করেছি বলে আজ সবাই আনন্দ পেয়েছ। সুন্দরী, শুধু আমি তোমাকে চাই। এবার বাকি রয়েছে কমলা। কমলা গো, নাই মনে বাড়িতে ওই কোথায় ছিলে? আমার গেছে কমলা। কোথায় রয়েছ? এসো তাড়াতাড়ি এসো। তোমাকে নিয়ে টানাটানি না করবো তো আমি কাকে নিয়ে টানাটানি করবো? আমি আসছি গো। এসো এসো তাড়াতাড়ি এসো। খুব সুন্দর। মরে যাবো এমনি হাই প্রেশার। শোনো আচ্ছা কোথায় ছিলে? কেন কোথায় থাকবো? কাজ করছিলাম। কাজ করছিলে? না কাজ করবে কেন? কি এমন কাজ করছিল? হাতে পায়ে কাজ করছিলাম। হাতে পায়ে? হ্যাঁ। এমনি ঠিক মতো হাঁটতে পারে না আর নাকি বলে হাতে পায়ে। আচ্ছা বলো কি কাজ করছিলে? ও মা জানে না, হাতে রান্না করছিলাম। আচ্ছা রান্না করবো আপা দিয়ে ঠিক ঠিক ছিলাম। বুদ্ধি ভালো আছে। উনান্না করেছে ওই থেকে গোড়া দিয়েছে। ধারা করা যাবে, রান্না করে দেবে। কথা হচ্ছে শোনো। কি বলো? স্বামী এসেছে রায় বাড়িতে। তোমার কর্তব্য খানে কি? কি কর্তব্য কি হলো? ওই কালি মাগি খালি খাবে আর ওই বাড়ি পাশে কি ভেবেছে মাগি? মিষ্টি তো নাই মুখের মধ্যে। মিষ্টি নাই, মিষ্টি দিয়ে দাও। করে সুশীলা কি গো? এসো তাড়াতাড়ি এসো। বলো না, আমাকে তুমি জানো। তাড়াতাড়ি এসো গো। তুমি কোথায় আছো গো? এই তো আবার চোখে দেখতে পাই না। টেনে নিয়ে আসো, টেনে নিয়ে আসো। कोई ना देखी मुझे सावरिया पायलिया
বাইরে দাঁড়া লাঠিটা কোথায় রেখে দিকে স্বামী আমি কিসের জন্য যাচ্ছি সে কথা শুনছে না বলো তুমি বলো বিচার করবো শুধু বিচার করো আমি যে মাছ বেড়ে গেছিলাম সেগুলো রান্না হয়েছে রান্না করেছিলাম আমি রান্না করলাম কত কষ্ট করে ওই রান্না করে আমি ঘরে রেখে আমি বাড়ি গেছিলাম আমি ওই মাঝে হাঁটতে ওই মাকে খেয়ে নিয়েছি ওই চোখে দেখতে পায় না তুমি যেগুলো মাছ দিয়েছিলে আমি খুব সুন্দর করে ভাজা করছিলাম তুমি আসবি তোমাকে দেবো ওই খুঁড়ি সব মাছকে খেয়ে ফেলবে আমি খাইনি ওই খাইছে আমি অনেক কিছু জানি না তোমাকে আমি ভাগ করবো হ্যাঁ কথা হচ্ছে তোমাদের এই মেয়েটা থাকছে না তোমাদের শুনো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাবো আমি যাবো না তুমি যাবে না তাহলে আমি তোমাদেরকে নিয়ে চললাম তোমাকে না মেয়েকে নিয়ে যাবো খুব সুন্দর মেলা লেগেছে ওখানে মনসা মেলা লেগেছে মনসা মেলা তুমি যদি ওখানে মানব করো না তোমার চোখ দুটো ভালো হয়ে যাবে আমার চোখ ভালো হয়ে যাবে ওই লেখায় থাকে তুমি চলো আমার না অনেক শখ আছে একটা জিনিস পড়বো কিসের শখ আমি একটা উঁচাহি নিব আমি হাঁটতে পারি না পা নাই দুর্গা পূজাতে মেলাতে ঘুরবো কোন ভাতা দেখলে মানুষ জুতা কিনে জুতা তুই হিল জুতা নিবি দুটা নিব এই মেয়েটা আমি ছোট মাল যদি চিন্তা করে বড় হবে ওটাই দিব দিবা চলো আর একটা জিনিস খাবো তোর মুখ খাবো ওরা খাইছিল মাকে ঘিরাই কত আছে কি ওটা তরমুজ হাই বসে তোর মুখ হাতে ঘাটে একটা কথা বলিস না মেলাতে কিন্তু বলবি না চল ওই গোলাপুর বাড়িতে বিশাল মনসা মেলা লেগেছে ওইখানে গিয়ে আগে মানব করবে খাওয়া ধান্দা আগে প্রণাম করবে মাকে তিল খাইতে ভালোবাসে আমরা বলে যাতে খাই আরে ভালো ভালো খাওয়া চল দেরি করবো না হ্যাঁ চলে মেলার ভিতরে ঢুকিয়ে দিয়েছে লেংলি আসতে পারবে না কানিটাও দেখতেও পায় এবার ওই মেলা থেকে বাইরে হবে না গোটার বাড়িতে আসবে এবার এবার কি আছে আমার গর্ভধারী মা কেউ গালে হাত দিল না আমার মাকে আমি মারবো কেন মারবো ওই সুন্দরীকে পাবো সুন্দরীকে পাওয়ার জন্য আমার গর্ভধারী থেকে আমি চাল চালা করে মেরে ফেলবো মাকে কথা বলতে পারে না 85 বছর বয়স মাথা রাতারি আয় বেটা গাধা রে দেখছো গাধা গোদা গোদা গাধা গাধা আরে লাগে গোদা গোদা হবে কি করে গাধা ও বেটা আমার হু হু করে
কেঁপে উঠবে। তাই তো আগামীকাল ভালোবাসা হয়েছে। এই বর্ষাতে আজ নিশ্চিত আমায় শ্বাস দিয়েছে। বেটা বাবু আজকে দাঁড়ালে বেটা দাঁড়া কোথায় ভাই আম বাগানে যাস এবার তোকে গামছা দেখা। তাই আজ মাঝে আমার শস্য দেখায় শস্য দেখতে যায়। এবারে মাঝে মাঝে লোড়া লেগেছে ওই বিলের মাঝে। আমি জানি এর ভাষা আরে বেটা তাকে দিয়ে আর পারা যাবে না। ভালো যেতে পারি না মানুষের ওই ফসলের জমিতে যাবে। আরে বেটা আরে পটল তো আরেকটু বড় হলো। বাবা পটল কি খাই খাচ্ছ? পটল খাবি না? বল কোথায় গেছিস? পটল বাগানে। কোথায়? পটলের বাগানে। পটলের বাগানে পটলে তারা কেন তারা একটা জিনিস ভুলে গেছে। কি ভুলে গেছে? ভুলে গেছে তারা। আমি আছি এদিকে ও প্যাটার্ন করছে ওইদিকে। ওরে বেলা ভালো আমি বলেছিলাম ওরে বেলা ভালো। আরে বেটা তুই ওই গোলাপ ফসল বাগানে গেছিলিস? হ্যাঁ মানুষের ফসল মাছ মারতে যাবো। যাবি না? আলু আবার কোথা থেকে নিয়ে আসিস? ভগবান সব ফসল খাইয়ে শেষ করে দিবে। এই তোকে আর মানুষ করতে পারবো না। বাবার বাজারে থেকে চল দেরি করবো না। এই বলতে এখানে কোথায় পাবি রে বাবা? ওখানে দোকান আছে। কোথায়? তোকে মারবে। এদিকে আয় পরে খাবে। আমি চাবল নিয়ে বলে আসবো। কোথায় যে দোকান দেখতে পেয়েছি? আবো খাবি? হ্যাঁ যা যা যা। তবে শোন খুব সুন্দর ভালো ভাই মারবো। ঠিক আছে? আরে বলে কথা রে সব ছেড়ে ভগবান মানুষ তোরা গেল না তোকে আর
যাবে আরে বাবা তোকে তো বর্ষণের বাবার মতো লাগছে কোথায় পেয়েছিস বাবা বল বাবা একটা সুন্দর জিনিস কোথায় পেয়েছিস নিশ্চয়ই চুরি করতে গেছিস আরে হস বাবা ওইটাকে বলছে হস হস তোকে মেরেছে চুপচাপ থাকবে ওইখানে চুপচাপ থাকবি কারণ সরকার বেটা কোলা খাবি দেরি করিস না খাবি মানা যাবে সরকার মানা যাবে আমি ছিপেছি ঘুরি 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 যেখানে দেখবি বড় বড় মাছের ঘুরে ঘুরি সেইখানে আমার সেখানে যাই বলবো বাদর তো বাদর মানুষ হয় ভগবান চুপচাপ থাকবে এখানে বাদর খাবি কি খাবি বেটা কি খাবি বলা ওরে আমার বাদর বেটা চল তুই বাড়ি যা जा बेटा जा घुरी 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 बड़ा बड़ा घुरी घुरी সেই খেলা বলে বর্ষণ খেলা দিয়ে ঘুরি ঘুরি খুব সুন্দর
দেবো, একবার শুধু জেগে কথা বলবো না না, একবার জেগে কথা বলবো। গদাবীরকে ভয় দেখাতে এসেছে, এত বড় সাহস কার? এই গদাবীরকে ভয় দেখাতে এসেছে কে? জানি না গদাবীরের সাহস কত, জানি না ফুটপাতি করে চেপে যায়। আজ আমার ভয় দেখাতে এসেছে। আমি আজকে জন্মই দুঃখিনী। জন্ম দুঃখিনী? তার মানে তুমি মানুষ? সত্যই তোমারই মতো আমি রক্ত জলবর মানব হবে। আমার রক্তে মাংসে তৈরি করে আগে মানুষ? এত সুন্দর, এত সুন্দর তোমার রূপ। হাই আর কি চলেছে তোমার মানুষের মধ্যে ভাসতে ভাসতে কোথায় কনকি দেব পুরে। কনকি দেব পুরে কি হবে বাবা? আমার মৃত্যু স্বামীর প্রাণ ফিরে পাবো। তুমি আমার ঘর ছেড়ে দাও। আমি তোমার ঘর ছেড়ে দেবো? এই গদাবীরের সামনে এসেছো, এই গদাবীর তোমায় ছেড়ে দেবে না। তাই বলে তোমার স্বামীকে ফেলে দেবো শাসনের জন্য। তোমার দুঃখ নদী খাতিরে ভূমি বারবার বিবাহ হয় না তবে যাবে না? আমি কিছুতেই যেতে পারবো না তোমার সাথে। এই গদাবীরের সঙ্গে আর যাবে না? না। তাহলে কিভাবে তোমাকে নিয়ে যেতে হবে? কেমন করে নিয়ে যাবে? আজ একে লাফে যাবো তোমার ওই ভেলার উপরে। তোমার কার থেকে নিয়ে যাবো?
গদাবীরের হাত থেকে কেমন করে আমি রক্ষা পাবো গদাবীর? আমি বুঝি না বাবা। কেউ তোমায় রক্ষা করবে না। তাই বল সন্তানে যাবে কি না? আমি যেতে পারি গদাবীর? যাবে? এই তো আমি চেয়েছিলাম সুন্দরী। তবে বেশ চলো সুন্দরী। কিন্তু তোমার গৃহে যে আমি যাবো, তুমি আমার খাবার কেমন দেবে? আমি খাওয়ার কি সুখ দেবো তাই না? সত্যি এই কথা শুনতে চাও তাই না সুন্দরী? আমার গৃহে খাইবার নাই কোনো বহু কথা ভাড়া হয়েছে আমার ধানের ফুল শুয়ে শুয়ে দেখবে আমি শুরু ফেলবো তোমার জন্য রয়েছে ওই দণ্ড। আজ আমি দূর গেল আমার ওই দিন দিকে এই দিন অর্থে খাবো সবাই দেবো ব্যঞ্জন করিতে। আরে পড়ার কি সুখ দেবে? পড়ার কি শুনতে বলতে রয়েছে আমার ওই কলার গাছ কেটে ওই কথায় তোমায় পড়িয়ে রাখবো। শোনো, আজকে যাবো তোমাদের গৃহে। আমার গৃহে আগে আমি তো জানবো তোমাদের গৃহে তোমরা পাই চলে রয়েছে। আমার গৃহে থেকে রয়েছে চাইটা রয়েছে রয়েছে আমার ভোজের বাবু, রয়েছে আমার স্ত্রী তিনখানা, রয়েছে আমার গর্ভধারিণী মা। আমায় যদি তুমি বিবাহ করতে চাও তোমায় কয়েকটি কর্ম করতে হবে। আমার কি কর্ম করতে হবে? তোমার দুটি পুত্র রয়েছে ভূত বাদল, ওই ভূত আর বাদল তাদেরকে তোমাকে কালী স্থানে নিতে হবে বলি। আজ কঠিনের সাজা দিতে চলেছ ওই আমার ভূত আর বাদলকে ওই স্থানে বলে আমি ওই ভূত বাদলকে চাই না। আমি শুধু চাই ওই সুন্দরী শুধু তোমার। আরো কয়েকটি কর্ম করতে হবে। এমন কি কর্ম করতে হবে? তোমার দুটি স্ত্রী রয়েছে কানিখুড়ি, তাদেরকে তোমাকে বনবাসে দিতে হবে। আজ কত সুন্দর ও সুন্দরী, আমি বলতে চাই তোমাকে নিয়ে যাবো, তোমাকে ওই রাজপ্রাসাদে রাখবো, তুমি সিংহাসনে বসে থাকবে, ওই তোমার হাসির মতো কাজ করবো। শচীনের জ্বালা আমি সইতে পারবো না। সহিতে পারবে না? শচীনের জ্বালা সহিতে পারবে না? তুমি আমায় ওই কানিখুড়িকে বনবাসে রাখতে হবে। আমি বনবাসে যাবো, আমি বনবাসে যাবো সুন্দরী। তোমার গৃহে রয়েছে বৃদ্ধ মা, তাকে তোমাকে চাল পূর্ণ করে মেরে ফেলতে হবে। হ্যাঁ, একে কঠিন সংসার দিতে চলেছ। ফের আমার 10 মাস 10 দিন রেখে আজ আমার জন্ম দিয়েছে, তাকে তুমি চাল পূর্ণ করে মেরে ফেলতে বলছো? বলো এতে তোমার কোনো পাপ হবে না। আমার পাপ হবে না। তোমার মাকে তুমি চাল পূর্ণ চালের উপর থেকে মেরে ফেলবে, সেটা নিজে নিজেই পড়বে, নিজে নিজেই পড়ে মরে থাকবে। আমি চাল পূর্ণ করে মেরে ফেলবো।
সুন্দরী আমি শুধু তোমাকে চাই। আরো কয়েকটা কর্ম করতে হবে। এমন কি করব? ওই যে দেখা যায় তোমার পায়ের রথ, এই পায়ের রথ, এই পায়ের রথ পরিষ্কার করে আসতে হবে। পরিষ্কার করে আসবো। সত্যই তারপর মাথা মুন্ডন করে তাদের সহাত গঠন করে মস্তকে সুহাগ করবো। তারপর কি করতে হবে? তারপর কি করতে হবে জানো? করতে হবে লবণ পূর্ণ করে বড় বেশি আসবে তুমি আমার নিকটে। কথা দাও, এই ঘাট থেকে পালিয়ে যাবে না তো। এই ঘাট থেকে পালিয়ে যাবার চেষ্টা করো, তুই যতই করে যাও না কেন, এই কথাটি তোমার ওই চুলের মধ্যে ধরে কাঁপতে কাঁপতে নিয়ে আসো আমার তার পাশের কুড়ের ঘরে। না না না, কেমন করে রক্ষা পাবো গদাবীরের হাতে? আমায় বসে বসে চলবে না, কিছু ভাবতে হবে। গদাবীরের আসার আগে আমি কিছু ভেবে রাখবো, কেমন করে গদাবীরের হাত থেকে আমি রক্ষা পাবো। যারা ঢাক বাজাচ্ছে তারাও আনন্দ পেয়েছে। আমার যদি সংস্কারকে মার সাথে করে করেছি বলে আজ সবাই আনন্দ পেয়েছ। সুন্দরী শুধু আমি তোমাকে চাই। এবার বাকি রয়েছে কমলা। কমলা গো নাই মনে বাড়ি ওই কোথায় আমার গেছে কমলা। কোথায় রয়েছো? এসো তাড়াতাড়ি এসো। তোমাকে নিয়ে টানাটানি না করবো তো আমি কাকে নিয়ে টানাটানি করবো? আমি আসছি গো। এসো এসো তাড়াতাড়ি এসো। খুব সুন্দর। দেখছো মরে যাবো এমনি হাই প্রেশার। শোনো আচ্ছা কোথায় ছিলে? কেন কোথায় থাকবো? কাজ করছিলাম। কাজ করছিলে? না কাজ করবে কি এমন কাজ করছিলে? হাতে পায়ে কাজ করছিলাম। হাতে পায়ে? হ্যাঁ। এমনি ঠিক মতো হাঁটতে পারে না আর নাকি বলে হাতে পায়ে। আচ্ছা বলো কি কাজ করছিলে? ও মা জানে না, হাতে রান্না করছিলাম। আচ্ছা রান্না করবো আপা দিয়ে ঠিক ছিলাম। বুদ্ধি ভালো আছে, উনানটা করেছে ওই থেকে গোড়া দিয়ে ধারা করা যাবে রান্না করে করে। কথা হচ্ছে শোনো, কি বলো? স্বামী এসেছে রায় বাড়িতে, তোমার কর্তব্য খানে কি? কি কর্তব্য কি হলো? ওই কানে লাগি খালি খাবে আর ওই বাড়ি বাসা কি ভেবেছে বাড়ি বাড়ি মিষ্টি তো নাই একদম মুখের মধ্যে। মিষ্টি নাই, মিষ্টি দিয়ে দাও করে সুশীলা। কি গো? এসো তাড়াতাড়ি এসো। সরলা আমাকে কি জানো? তাড়াতাড়ি এসো গো। তুমি কোথায় আছো গো? এই তো আবার চোখে দেখতে পাই না, টেনে দিয়ে আসো টেনে দিয়ে আসো। कोई ना देखी मुझे सावरिया
बाजे पायलिया छम छम बाजे पायलिया कोई देखे मुझे कोई ना देखे मुझे सावरिया छम छम बाजे पायलिया छम छम আমি যে মাছ বেড়ে গেছিলাম সেগুলো রান্না হয়েছে রান্না করেছিল আমি রান্না করলাম কত কষ্ট করে ওই রান্না করে আমি ঘরে রেখে আমি ভাই গেছিলাম আমি ওই মাঝে হাঁটতে ওই মাকে খেয়ে নিয়ে ওই চোখে দেখতে পায় না তুমি যেগুলো মাছ দিয়েছিলে আমি খুব সুন্দর করে ভাজা করছিলাম তুমি আসবি তোমাকে দেব ওই খুঁড়ি সব মাছকে খেয়ে ফেলে আমি খাইনি ওই খাইছে আমি অনেক কিছু জানি না তোমাকে আমি ভাগ করবো হ্যাঁ কথা হচ্ছে তোমাদের এই মেয়েটা থাকছে না তোমাদের শুনো তোমাদেরকে এক জায়গায় নিয়ে বলি আমি যাবো না তুমি যাবে না তাহলে আমি হারানিকে নিয়ে চললাম তোমাকে না মেয়েকে নিয়ে যাবো খুব সুন্দর মেলা লেগেছে ওখানে মনসা মেলা লেগেছে মনসা মেলা তুমি যদি ওখানে মানত করো না তোমার চোখ দুটো ভালো হয়ে যাবে আমার চোখ ভালো হয়ে যাবে ওই লেখায় থাকে তুমি চলো আমার না অনেক শখ আছে একটা জিনিস করবো কিসের শখ আমি একটা উঁচা হিল দিব আমি হাঁটতে পারি না পা নাই হিল দিয়ে আমি সামনে দুর্গা পুজোতে মেলাতে ঘুরবো কোন ভাতা দেখবে মানুষ জুতা কিনে জুতা তুই হিল জুতা নিবি দুটা লাগবো এই মেয়েটা আমি ছোট মালি যদি হিলটা করে করে বড় হবে ওটাই দেব দিবা চলো আর একটা জিনিস খাবো তোর মুখ খাবো ওরা খাইছিল মাকে খিলাই কত আছে ওইটা কি ওটা তরমুজ তরমুজ বড় তরমুজ খাই বসে তোর মুখ হাতে ঘাটে একটা কথা বলিস না মেলাতে কিন্তু বলবি না চল ওই গোলাপুর বাড়িতে গোলগুলা বিশাল মনসা মেলা লেগেছে আমি যাবো ওইখানে গিয়ে আগে মানত করবি খাওয়া
দিলদাস খাইতে ভালোবাসে। আমরা বলে যাতে খাই না। আরে ভালো ভালো খাওয়া খাওয়া চল দেরি করব না। হ্যাঁ চলে চলে মেলা কি করে ঢুকিয়ে দিয়েছে লেংড়ি আসতে পারবে না কানি তো দেখতেও পায় এবার ওই মেলা থেকে বাইরে হবে না কোটার বাড়িতে আসবে এবার থাক এবার কি আছে আমার গর্ভধারী মা কেউ গালে হাত দিল না আমার মাকে আমি মারবো কেন মারবো ওই সুন্দরীকে পাবো সুন্দরীকে পাওয়ার জন্য আমার গর্ভধারী থেকে আমি চাল চাল করে মেরে ফেলবো মাগে কথা বলতে পারে না 85 বছর বয়স মাথা রাতারি আয় বেটা গাধা রে দেখছো গাধা গোদা গোদা গাধা গাধা আরে লাগে গোদা গোদা হ্যাঁ হ্যাঁ ওই না রে বেটা ওই না হবে কি করে গাধা ও বেটা